গত বছরের 5 আগস্টে ছাত্র সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম নিউজ 18 এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, শিগগিরই শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হতে পারে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। আর এই সাক্ষাৎ হবে অবশ্যই ভারতে। ভারত সফরে আসছেন সজীব ওয়াজেদ জয়, তবে কবে দেখা হতে পারে এ সম্পর্কে কিছুই জানানো হয়নি প্রতিবেদনে। জয়ের ভারত সফরের প্রেক্ষাপটে এমন এক সময় যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। নিউজ 18 জানিয়েছে, সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন। জয় ভারতে নিয়ে শেখ হাসিনা দেশ ত্যাগের পর এটি হবে মা ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। এদিকে জয়ের সম্ভাব্য ভারত সফর ও মায়ের সঙ্গে সাক্ষাতের খবরে আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী নিউজ 18 কে বলেন, আমরা আশা করছি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন জয় এবং নির্বাসিত নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তা সম্পূর্ণ অনৈতিক। এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়া কৌশলের অংশ। উল্লেখ্য, আওয়ামী শাসন আমলে দুইবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের চুপিসারে দেশ ত্যাগের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জোরদার করা হয়। জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের টানা আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। গত 10 মে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সমূহের সব অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের বিচার ও এর নেতাদের বিরুদ্ধে বিশেষ সন্ত্রাসী বিরোধী ট্রাইব্যুনালে মামলার রায় না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের প্রচার, মিছিল, সভা, সেমিনার, গণমাধ্যমে প্রকাশনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। প্রজ্ঞাপনটি সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে। এতদিন দলীয় কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখছিলেন শেখ হাসিনা। তবে সরকারের সর্বশেষ নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড এখন স্থবির হয়ে পড়েছে। এরই মধ্যে জয়ের ভারত সফরের খবর উৎসাহ যোগ করেছে দলটির নেতাকর্মীদের মধ্যে। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা। এরপর থেকে তিনি সে দেশে অবস্থান করছেন। এই দীর্ঘ 9 মাস ছিল সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি হাসিনার। জয় এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি তিনি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন।